আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 207 পাতা যে 6 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। প্রেসার কুকারের প্যাকেটে ছাপ দেখা যায়, এটা হবে ISI। স্যামেকার লেভি হলো একটি ধূমকেতু। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জল ঢাকাতে। 2 দেখো শূন্যস্থান পূরণ করো। তাল পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। কয়লার উপাদানটি হলো কার্বন। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। গৌণ জোয়ারের রেট হবে 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 2.5 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার। 2.6 আইলা হয়েছিল 2009 সালে। 3 হচ্ছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 3.1 পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটা অশুদ্ধ। 3.2 গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন, অশুদ্ধ। 3.3 1853 সালে 16 এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটা শুদ্ধ। 3.4 সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয়, এটা অশুদ্ধ। এবার 4 দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো 4.1 হরপা বান, এটা হয়ে যাবে ঘয়েরটা উত্তরাখণ্ড। 4.2 হচ্ছে পাঞ্চি, এটা হয়ে যাবে কয়েরটা এক প্রকার নৌকা। 4.3 হুইয়া হয়ে যাবে ক্ষয়েরটা পাখি। 4.4 বিষাক্ত গ্যাস হয়ে যাবে গয়ের কার্বন ডাই অক্সাইড। 5 দেখো একটি বাক্যে উত্তর দাও। 5.1 একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, এটা হবে বায়ু শক্তি। 5.2 ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। 5.3 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট। 5.4 দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো, কলা, পেঁপে। 5.5 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন। 5.6 কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর। 6 দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। 6.1 ভূমিধস প্রতিরোধের 2টি উপায় লেখো। এই দেখো উত্তর। 6.2 চন্দ্রগ্রহণ কাকে বলে? দেখো চন্দ্রগ্রহণ কাকে বলে। বন আমাদের কি কি দেয়? দেখো বন আমাদের কি কি দেয়। 6.4 অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি গ্যাসের নাম লেখো। দেখো 6.5 রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? দেখো 6.6 জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও। দেখো 6.7 দেখো আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায়? এই দেখো আবহাওয়ার পূর্বাভাস। 7 হচ্ছে নিম্নলিখিত 4টি প্রশ্নের উত্তর দাও। 7.1 বন সংরক্ষণের উপায়গুলি লেখো। 7.2 সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। এই যে দেখো 7.3 শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। এই যে দেখো 7.4 পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি কি করা উচিত? এই যে দেখো এগুলো সবগুলো লিখবে। 7.5 ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়, তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। প্রথমে আমরা দেখে নিই ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়। এই যে দেখো
পরেরটা দেখো, তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। এই যে দেখো 7.6 দেখো স্বাস্থ্য কাকে বলে। এই দেখো স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত। এই যে দেখো স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 207 পাতার যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া হয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।